গ্রামীণ স্বাদ কুকিং চ্যানেলে সবাইকে নমস্কার। আজ তৈরি করছি খুবই উপকারী একটি শাক। এই শাক তিতে জাতীয়, খেতে ভীষণ সুস্বাদু আর তেমনি উপকারীও। তিতে এই শাককে কেউ কেউ গিমা বা গিমে শাক বলে, আবার গ্রাম বাংলায় তিতা শাকও বলা হয়। এই শাক কচি হলে খুব একটা বেশি তিতে হয় না। অন্য কোনো সবজি, আলু বা নিজেদের পছন্দের অন্য সবজি দিয়েও এই শাক ভাজি করে খেলে অনেক উপকার পাওয়া যায়। আর এই শাকের উপকারিতা এতটাই বেশি বলে শেষ করাও যাবে না। এই শাক খেলে গ্যাসের সমস্যাও কমে, হজমের জন্য ভালো। আবার যাদের গায়ে একটু জ্বালা পোড়া বা ব্যথা রয়েছে তাদের জন্য খুবই উপকারী। শাকগুলো বেছে নিয়েছি আর শিকড়ের অংশগুলো ফেলে দিয়ে এরকম কুচিয়ে নিলাম। আর সেই সাথে নিয়েছি সেদ্ধ করা আলু, ভাতে সেদ্ধ করে রেখে দিয়েছি কয়েকটি আলু। এবার ছোট ছোট টুকরা করে নিলাম। আর এই রান্নায় তেমন কোনো উপকরণও লাগে না। তিতে শাক ভাজি করার জন্য তেল দিয়ে দিলাম আর সেই সাথে অল্প সরিষা ফোড়ন দিয়েছি। হালকা আঁচে সরিষাগুলো ভেজে নিচ্ছি ঢেকে দিয়ে, তাহলে ফুটে বাইরে যাবে না। সরিষা ফুটিয়ে আসলে এবার সেদ্ধ করা টুকরো আলুগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে নিজেদের পছন্দের অন্য কোনো সবজি দিয়েও ভাজিটা তৈরি করে নিতে পারেন। এবার পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য চিনি দিয়েছি, যেহেতু তিতে শাক। আলু দিয়ে ভাজি করলে তিতে একটু হলেও কমে যায়। আর কচি শাকগুলো নিলে তিতে খুব একটা বেশি হয় না। এবার 2-1 মিনিট নেড়েচেড়ে নিলাম। আলুগুলো হালকা ভেজে নিলে শাকের স্বাদটাও ভালো লাগবে। ভাজা হয়ে গেলে কুচানো শাকগুলো দিয়ে দিয়েছি। আর এবার নেড়েচেড়ে সামান্য একটু জল দিয়ে হালকা আঁচে ঢেকে রাখবো মাত্র 2 মিনিটের মতো। গিমা শাক তৈরি করতেও বেশি সময় লাগে না। শেকড় এবং ডাঁটার অংশগুলো ফেলে দিয়ে এরকম কচি কচি দেখে শাকগুলো নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। আর আলু দিলে একটু সময় লাগে, তাই সেদ্ধ আলু নিলাম। এতে রান্নাটা ঝটপট সহজেই করা যায়। 2 মিনিটের মতো ঢেকে দেওয়ার পর ঢাকনা তুলে রেখেছি। এবার হালকা আঁচে নেড়ে চেড়ে দিয়ে জলটা পুরোপুরি শুকিয়ে নিচ্ছি। সেদ্ধ আলু দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল তিতা শাকের এই রেসিপিটি। এই ধরনের হেলদি রেসিপি পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় খুব ভালো কাজ করে। আর তিতা শাকের উপকারিতাও অনেক বেশি। কেমন লাগলো এই রেসিপিটি জানাবেন। আর হাতের কাছে এই শাক থাকলে রান্না করে খেয়ে দেখুন, অনেক উপকার পাবেন। ধন্যবাদ সবাইকে।